আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ। পান্তা ইলিশ খেতে খুব ইচ্ছে করছিল, তাই সকালবেলা উঠে আমি কাজে লেগে পড়েছি। ঝটপট কয়েক রকমের ভর্তা বানিয়েছি, আর সাথে হচ্ছে ইলিশ ভাজা। আর দুইটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে আমি পরে দেখাবো। আর আমি তাড়াহুড়ো করে সবকিছু বানাচ্ছি, তার একটাই কারণ, আজকে হচ্ছে ওয়ার্কিং ডে। আয়নের বাবাকে আমি বলেছি লাঞ্চ টাইমে বাসায় আসতে, আমি পান্তা ভাত খাওয়াবো। পান্তা ভাত সকালেই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সেটা আমাদের হয়ে ওঠেনি। এবার হচ্ছে আমি দেশ থেকে আনা মাটির যে থালি প্লেট আছে সেগুলো হচ্ছে ধুয়ে নিব। মানে পান্তা ভাত তাও যদি মাটির প্লেটে হয়, সেটা খাওয়ার আনন্দই আলাদা। আর এই জিনিসগুলো অন্যান্য সময় খুব একটা ব্যবহার করা হয় না, এরকম কোনো ওকেশন হলে সেটা ব্যবহার করা হয় বা ভালো লাগে। তো আজকে আমি এই জন্য সবগুলো বের করেছি। আমার সব কিছু রেডি হয়ে গেছে। আর বানিয়েছিলাম আমি হচ্ছে রসগোল্লা আর মাঠা। এখানে মাঠা পাওয়া যায় না, মাঠা বা ঘোল যে যা বলে। তা আমি বানালাম সেটা। তায়ানের বাবাকে ফোন দিয়েছিলাম, এখনই চলে আসবে। অনেক সময় ইচ্ছে করে পান্তা ভাত খাই, কারণ মালয়েশিয়া প্রচুর গরম আর পান্তা ভাত খাওয়ার উপযোগী হচ্ছে আবহাওয়া, কিন্তু সময়ের অভাবে বা ইচ্ছে করে না, বানাতে আলসেমি লাগে। দেশে থাকলে হয়তো গরমের সময় না হলে 10 দিন খাওয়া হতো। তো এরকম কোনো ওকেশন হলে সেই পান্তা ভাতটা খাওয়ার সুযোগ আসে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, টেবিলও গুছানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। পান্তা ভাত খেলে এমনিতেই ঘুম আসে। ঘুম থেকে উঠে দেখি সেই বৃষ্টি। প্রায় 1 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি বাইরে যাওয়ার জন্য। আজকে ইচ্ছে ছিল শাড়ি পরবো, বেশ কিছু নতুন শাড়ি জমা হয়ে আছে। তারপরে হচ্ছে ফুচকা খেতে যাব, কিন্তু এখনো বৃষ্টি থামছে না। প্রায় 7:30 বাজে। তারপরে ভাবলাম যে আর বাইরের অপেক্ষা করে লাভ নেই, নিজেই ফুচকা বানিয়ে খাই। সাথে বানিয়েছিলাম মুড়ির নাড়ু। আমাদের অঞ্চলে এটাকে মুড়ির নাড়ু বলে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এটা। এই বৃষ্টির মধ্যে 1 কাপ চা না হলে তো হবেই না, চাও বানালাম। এখন আমি একা একা বসে ফুচকা খাবো। আয়ন বেবি ফুচকা তেমন খায় না, আর আমি টকটা খেতে খুব পছন্দ করি, তাই এভাবে ফুচকাটাকে টকে ডুবিয়ে খাই। এই তো আমার নববর্ষের বিকেল, আলহামদুলিল্লাহ ভালো কাটলো। আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।